শুরু করছে ৪২-এর লড়াই। আর ৪২-এর লড়াই মানে আপনারা জানেন দেশের সব থেকে বড় নির্বাচন, এবং সেই নির্বাচনের দামামা কিন্তু বেজে গিয়েছে ইতিমধ্যে। আমাদের এই রাজ্যে ৪২টা লোকসভা কেন্দ্রের ছবিটা কি, সেই ছবিটা আমরা প্রতিদিন তুলে ধরি। আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা নেমে পড়েছে প্রচারে, কেউ করছেন রোড শো, আবার কেউ কেউ পায়ে পায়ে সারছেন প্রচার। কে এগিয়ে রয়েছেন, কে পিছিয়ে রয়েছেন, কাদের ভরসা তারকা, প্রতিটা মুহূর্তের ছবি আমরা তুলে ধরি। এবং কেই বা জোর টক্কর দিচ্ছে, কেই বা গরম গরম কথায় বাজার করছে গরম, সেই সব নিয়ে শুরু করছে আজকে ৪২-এর লড়াই। আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, আপনারা জানেন গতকাল ধর্মীয় মঞ্চেই ভয়ঙ্কর বিভাজনের রাজনীতির প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়। অকারণে হিংসার ভয় দেখানো থেকে সিএ নিয়ে চূড়ান্ত মিথ্যাচার, এনআইএকে আক্রমণ করে দেশ বিরোধী কুৎসা, মমতার টুকরো টুকরো রাজনীতির নিন্দায় বিरोधीरा। चुनाव का टाइम में आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए। যতই মনে রাখবেন आपका ईमानदारी, আপনাদের ईमानदारी আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে। এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন, নো এনআরসি, নো ক্যাব, নো ইউনিফর্ম সিভিল কোড, সব মানুষের অধিকার তার নিজস্ব অধিকারের মতো থাকবে। কোন নিরাপত্তার কথা বলছেন মমতা? কার থেকেই বা নিরাপত্তা? কে চেয়েছে নিরাপত্তা তার কাছে? কেন এই গুজবের রাজনীতি? কি হারাবার ভয়েই বা এই মরিয়া রাজনীতি? ঈদের দিনে ঈদের মঞ্চকে, একটা ধর্মীয় মঞ্চ, তো সেই মঞ্চকে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন। এবং উনি ঠিকই বলেছেন, ঈদ তো উনি মিস করেন না, কিন্তু রাম মন্দিরটা মিস করে যান। উৎসবের মঞ্চ, সেখানেও জোর জবরদস্তি রাজনীতির কারবার, ভয় বিক্রির চেষ্টা, গায়ে পড়ে নিরাপত্তার প্রতিশ্রুতি, বিনিময়ে খোলাখুলি ভোট ভিক্ষা। না, এখানেই শেষ নয়। ভোট হারাবার ভয়ই যে শুধু তাড়া করে বেড়াচ্ছে এমনটা নয়, তাড়া করে বেড়াচ্ছে দলের কেউ কেটাদের জেল যাত্রার ভয়ও। सबको ईडी में डाल दो, चॉकलेट बम भी बंद करते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर लो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुन्ना हो जाएगा। দলে রক্তক্ষরণের ভয় এতটাই তাড়া করছে যে প্রয়োজনে বাংলা জুড়ে রক্তক্ষরণে উস্কানি দিতেও পিছপা হচ্ছেন না তৃণমূল নেত্রী। ভয় এতটাই যে ঐক্য উদযাপনের মঞ্চেই চূড়ান্ত বিভেদমূলক প্রচার, মুখে ইমানদারির কথা বলে এনআইএ, ইডি, সিবিআই এর বিরুদ্ধে প্রচার কি দেশের সঙ্গে বেইমানি নয়? আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন। রিপাবলিক বাংলা শুরু করছে ৪২-এর লড়াই। আর ৪২-এর লড়াই মানে আপনারা জানেন দেশের সব থেকে বড় নির্বাচন, এবং সেই নির্বাচনের দামামা কিন্তু বেজে গিয়েছে ইতিমধ্যে। আমাদের এই রাজ্যে ৪২টা লোকসভা কেন্দ্রের ছবিটা কি, সেই ছবিটা আমরা প্রতিদিন তুলে ধরি। আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা নেমে পড়েছে প্রচারে, কেউ করছেন রোড শো, আবার কেউ কেউ পায়ে পায়ে সারছেন প্রচার। কে এগিয়ে রয়েছেন, কে পিছিয়ে রয়েছেন, কাদের ভরসা তারকা, প্রতিটা মুহূর্তের ছবি আমরা তুলে ধরি। এবং কেই বা জোর টক্কর দিচ্ছে, কেই বা গরম গরম কথায় বাজার করছে গরম, সেই সব নিয়ে শুরু করছে আজকে ৪২-এর লড়াই। আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, আপনারা জানেন গতকাল ধর্মীয় মঞ্চেই ভয়ঙ্কর বিভাজনের রাজনীতির প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়। অকারণে হিংসার ভয় দেখানো থেকে সিএ নিয়ে চূড়ান্ত মিথ্যাচার, এনআইএকে আক্রমণ করে দেশ বিরোধী কুৎসা, মমতার টুকরো টুকরো রাজনীতির নিন্দায় বিরোধীরা।
का टाइम में आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए। যতই মনে রাখবেন आपका ईमानदारी আপনাদের ईमानदारी আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে। যতই মনে রাখবেন এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন, নো এনআরসি, নো ক্যাব, নো ইউনিফর্ম সিভিল কোড, সব মানুষের অধিকার তার নিজস্ব অধিকারের মতো থাকবে। কোন নিরাপত্তার কথা বলছেন মমতা? কার থেকেই বা নিরাপত্তা? কে চেয়েছে নিরাপত্তা তার কাছে? কেন এই গুজবের রাজনীতি? কি হারাবার ভয়েই বা এই মরিয়া রাজনীতি? ঈদের দিনে ঈদের মঞ্চকে একটা ধর্মীয় মঞ্চ, তো সেই মঞ্চকে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন। এবং উনি ঠিকই বলেছেন, ঈদ তো উনি মিস করেন না, কিন্তু রাম মন্দিরটা মিস করে যান। উৎসবের মঞ্চ, সেখানেও জোর জবরদস্তি রাজনীতির কারবার, ভয় বিক্রির চেষ্টা, গায়ে পড়ে নিরাপত্তার প্রতিশ্রুতি, বিনিময়ে খোলাখুলি ভোট ভিক্ষা। না, এখানেই শেষ নয়। ভোট হারাবার ভয় যে শুধু তাড়া করে বেড়াচ্ছে এমনটা নয়, তাড়া করে বেড়াচ্ছে দলের কেউ কেটাদের জেল যাত্রার ভয়ও। जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको ईडी में डाल दो, चॉकलेट बम भी बंद फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर दो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुन्ना हो जाएगा। দলে রক্তক্ষরণের ভয় এতটাই তাড়া করছে যে প্রয়োজনে বাংলা জুড়ে রক্তক্ষরণে উস্কানি দিতেও পিছপা হচ্ছেন না তৃণমূল নেত্রী। ভয় এতটাই যে ঐক্য উদযাপনের মঞ্চেই চূড়ান্ত বিভেদমূলক প্রচার, মুখে ইমানদারির কথা বলে এনআইএ, ইডি, সিবিআই এর বিরুদ্ধে প্রচার কি দেশের সঙ্গে বেইমানি নয়? আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন। রিপাবলিক বাংলা।